এখন আমরা আলোচনা করব kinds of sentences according to their function. আমরা বেশ কিছু এপিসোডের পরে আরো একটি চ্যাপ্টার পাবো, সেখানেও সেন্টেন্সের ভাগ দেখানো হবে, সেখানে কিন্তু অ্যাকর্ডিং টু দেয়ার স্ট্রাকচার দেখানো হবে। এই মুহূর্তে আমরা কাজ অনুযায়ী সেন্টেন্সকে কত ভাগে ভাগ করা যায় সেটার কিছু উদাহরণ পাচ্ছি বা সেটা সম্বন্ধে শিখব। আর আরো বেশ কয়েকটা এপিসোডের পরে তোমরা পাবে অ্যাকর্ডিং টু দেয়ার স্ট্রাকচার, গঠন অনুযায়ী বাক্যকে সেন্টেন্সকে কত ভাগে ভাগ করা যায়। এখন এই চ্যাপ্টারটি হচ্ছে কম্পারেটিভলি লোয়ার ক্লাসেতে পড়ানো হয়, তাই জন্য নিচু ক্লাসের বাচ্চাদের জন্য এই চ্যাপ্টারটি। আর অ্যাকর্ডিং টু স্ট্রাকচার তোমরা আরেকটু উঁচু ক্লাসে গিয়ে পাবে, তাই জন্য আমার এপিসোডটাও পরে আসবে। প্রথম ভাগে দেখি অ্যাসার্টিভ সেন্টেন্সেস। অ্যাসার্টিভ সেন্টেন্সেস এর আবার মানে যে কোনো ধরনের সাধারণ যে কোনো আমরা কথা বলি সাধারণভাবে না, সেগুলোকে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের মধ্যেই বেশি ফেলে থাকি। মানে অ্যাসার্টিভ সেন্টেন্স দিয়েই আমরা বেশি কথা বলে থাকি সারা দিনের মধ্যে। তার মধ্যে দুটো ভাগ হয়, একটা হয় অ্যাফার্মেটিভ হ্যাঁ বাচক, অন্যটি হয় নেগেটিভ না বাচক। এখানে দেখো অ্যাফার্মেটিভের এক্সাম্পল পাচ্ছি, হি ইজ স্লিপিং নাও। আমরা যদি প্রশ্ন করি ইজ হি স্লিপিং নাও, সে কি এখন ঘুমোচ্ছে? হয়তো সত্যিই ঘুমোচ্ছে, তাই বলা হলো ইয়েস হি ইজ স্লিপিং নাও। তাহলে এটা হি ইজ স্লিপিং নাও অংশটা হ্যাঁ বাচক হলো, সেটা তাই অ্যাফার্মেটিভে পড়লো। আর যদি উত্তর হয় ঘুমোচ্ছে না, হি ইজ নট স্লিপিং নাও, সেক্ষেত্রে সেটাকে আমরা তখন বলবো নেগেটিভ। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সের ক রকম ভাগ হলো? দু রকম সাবডিভিশন আর কি। একটা হচ্ছে, প্রথমটি হচ্ছে অ্যাফার্মেটিভ হ্যাঁ বাচক, দ্বিতীয় হচ্ছে নেগেটিভ না বাচক। এরপরে দ্বিতীয় ভাগে পাচ্ছি, সেন্টেন্সের দ্বিতীয় ভাগে ইন্টারোগেটিভ সেন্টেন্সেস, মানে প্রশ্নবোধক বাক্য, যেখানে প্রশ্ন করা হচ্ছে, কাউকে কিছু জিজ্ঞেস করা হচ্ছে। এখানে এক্সাম্পল দেখো, ওই আগের সেন্টেন্স দুটিকেই রূপান্তরিত করে এখানে প্রশ্নটা বানানো হয়েছে, ইজ হি স্লিপিং নাও, এখানে সে কি এখন ঘুমোচ্ছে, এটা প্রশ্ন করা হচ্ছে। ইন্টারোগেটিভ মার্ক আছে দেখো, প্রশ্নবোধক চিহ্ন আছে শেষকালে। এখানে কি হয়েছে, সাবজেক্ট, সাবজেক্ট হচ্ছে হি, এখানে একটা বি ভার্বের প্রয়োজন পড়ে, অক্সিলারি ভার্ব। এইগুলো সব আমরা আরো কিছু পরবর্তী চ্যাপ্টারে পাবো। আজকে শুধু এইটুকু বলছি, সাবজেক্টের আগে ওই হেল্পিং ভার্ব, বি ভার্ব এখানে আর কি, হেল্পিং ভার্ব ইজ, ইজ কথাটি সাবজেক্টের আগে চলে আসলো। এইভাবে আমরা সেন্টেন্সটা ফর্ম করলাম। In today's episode, we will discuss kinds of sentences according to their function. In lower classes, generally we learn this chapter. In some later episode, you will get kinds of sentences according to their structure, but that is generally given in some higher classes, and that's why the chapter will come after a number of episodes. You will get it. Today, kinds of sentences according to their function, according to their function. This chapter we are discussing here. Number 1, assertive sentences. Assertive sentences means general sentences what we use in our day-to-day life. There are two subdivisions. The first one is affirmative, where the reply is yes, he is sleeping now. Yes, he is sleeping now. This is. And the second one is negative. He is not sleeping now. Negative means it is giving the sense of no. That's why it is in negative form. So there are two divisions, subdivisions, I mean, affirmative and negative in case of assertive sentences.
In the next group we get interrogative sentences, means questions. The above examples we have got just now, from there only the example is given for interrogative sentence. Is he sleeping now? It's an interrogative sentence. It is ending with a mark of interrogation, and here the subject is placed after the auxiliary verb is. Be verb it is. Is placed before the subject. This also, these things also, how to form a interrogative sentence or like this, you will get in some later episodes. We will discuss in details. So is he sleeping now? It's asking a question, and that's why it's an interrogative sentence. তৃতীয় ভাগটিতে পাবো imperative sentences. imperative sentences এর আবার তাদের আবার অনেকগুলো সাবডিভিশন আছে, ভাগ আছে। এখানে প্রথমটি দেখো, অর্ডার বা কমেন্ট। এক্সাম্পল হিসেবে বলা হচ্ছে সিট হিয়ার কোয়াইটলি, চুপ করে এখানে বসো। এখানে হচ্ছে হয় অর্ডার বা কমেন্ট যাই বলবে, কেউ নির্দেশ দিচ্ছেন এটা করো। দ্বিতীয়টায় রিকোয়েস্ট, মানে অনুরোধ করা হচ্ছে, প্লিজ সিট হিয়ার, এখানে দয়া করে একটু বসো। 3 নম্বরে হচ্ছে অ্যাডভাইস। অ্যাডভাইসের মানে হচ্ছে কি পরামর্শ দেয়া। ইউ বেটার গো দেয়ার নাও, তুমি বরং এখন ওইখানে যাও। কোথাও একটা যাওয়ার কথা বলা হচ্ছে, হ্যাঁ, তোমার বরং এখন ওখানে যাওয়াই উচিত, এরকম আর কি সেন্স যেটা। 4 নম্বরে বলছি সাজেশন। সাজেশন মানে একটা, ধরো কি করা হবে কি করা হবে না সেটা সম্বন্ধে একটা জাস্ট তাকে একটা ধারণা দেওয়া হচ্ছে, এটা করা যেতে পারে, আমরা এটা করতে পারি। এখানে দেখো এক্সাম্পল হিসেবে পাচ্ছি, লেটস ডিসকাস দ্য ম্যাটার নাও, এসো আমরা ব্যাপারটা নিয়ে একটু আলোচনা করে নিই। একটা মানে প্রপোজাল টাইপের আর কি দিচ্ছি, যে আমাদের এই ব্যাপারটা খুব গুরুত্বপূর্ণ, একটু আলোচনা করে নেওয়া দরকার, এসো আমরা একটু আলোচনা করি, সেই হচ্ছে সাজেশন। নাম্বার 5 এ আসছে এখানে ইনস্ট্রাকশন, নির্দেশ দেয়া, কাউকে কিছু নির্দেশ দেওয়া হচ্ছে। এখানে একটা এক্সাম্পল নিয়েছি, টু ইমপ্রুভ ইয়োর ইংলিশ ইউ শুড অ্যাটেন্ড ইয়োর ক্লাসেস রেগুলারলি। আমরা তো জানি যে কোনো জিনিসই ভালো করতে গেলে সেইটা নিয়ে আরো চর্চা করতে হবে, সেইটার ওপর অভ্যেস রাখতে হবে, পড়াশোনা করতে হবে, এই আর কি। তা সেখানে বলা হচ্ছে টু ইমপ্রুভ ইয়োর ইংলিশ, যদি ইংলিশে তুমি ভালো করতে চাও, যে কোনো সাবজেক্টের ক্ষেত্রে এই ব্যাপারটা বলা যেতে পারে, ইউ শুড অ্যাটেন্ড ইয়োর ক্লাসেস রেগুলারলি, তোমার ক্লাস তুমি নিয়মিতভাবে যেন অ্যাটেন্ড করো। In this third group of sentences we get imperative sentences. Imperative sentences, they are again subdivided into different classes. Here we see some of the subdivisions we can see here. Number 1, order or comment. The example, see, sit here quietly. This is an order given to maybe to the students. The teacher is saying sit here quietly. Next one is request. The same matter is same, telling someone to sit in that place, but the way of saying that is little different. Please sit here, please. So it's a request. Advice. In advice we see, you better go there now. Better, if you can go there, to some extent it's also a suggestion. From my point of view I can say yes, you better go there now.
Next group is suggestion. Suggestion means proposal. Let's discuss the matter now. Some important matter, we better discuss it now. Before doing the thing, we have to discuss about the matter. Number 5, an instruction. Instruction means telling someone to do something for the betterment of the situation. Maybe here, as it is given, to improve your English, you should attend your classes regularly. So it's an instruction. Maybe the teacher is telling to the students, to her students, to his students, that to improve your English, you should attend your classes regularly. ইম্পারেটিভ সেন্টেন্সদের আরও কিছু ভাগ আছে। 6 নম্বরে পাচ্ছি ওয়ার্নিং, কাউকে সতর্ক করা হচ্ছে। বি কেয়ারফুল, দ্য ডগ ইজ ভেরি ডেঞ্জারাস, কুকুরটি সম্পর্কে সাবধান হও, ভীষণ বিপজ্জনক কুকুর বলা হলো। নাম্বার 7-এ দেখো থ্রেটনিং। থ্রেটনিং কথাটা মানে কাউকে ভয় দেখানো হচ্ছে। ওয়ার্নিং হচ্ছে ভয়ের বিষয় কিছু আছে সেই সম্বন্ধে কারুকে সাবধান করা হচ্ছে। আর থ্রেটনিং কথাটা হচ্ছে নিজে কাউকে ভয় দেখানো হচ্ছে। গেট আউট অর আই উইল ব্রেক ইওর নোজ, এখানে কাউকে ভয় দেখিয়ে বলা হচ্ছে ভয় বেরিয়ে যাও, নয়তো আমি নাকটা ভেঙে দেবো, এরকম ভাবে ভয় দেখানো হচ্ছে। নাম্বার 8 সাব ক্যাটাগরিতে নাম্বার 8 দেখো পারমিটিং, মানে পারমিশন দেয়া, কাউকে কোনো অনুমতি দেয়া। ইয়েস ইউ মে গো দেয়ার, হ্যাঁ তুমি সেখানে যেতে পারো, অনুমতি দেওয়া হলো মানে পারমিশন দেওয়া হলো পারমিটিং। প্রহিবিটিং, প্রহিবিট করা মানে কাউকে বাধা দেয়া, কোনো কাজেতে আটকানো বা বাধা দেয়া। ডোন্ট লিভ দিস রুম আনটিল আই টেল ইউ, যতক্ষণ না তোমায় বলছি ততক্ষণ এই ঘর ছেড়ে যেও না। নাম্বার 10-এতে পাচ্ছি রিমাইন্ডিং। রিমাইন্ড করা মানে তোমরা তো মোবাইলের যুগে ছেলে মেয়ে, নিশ্চয়ই রিমাইন্ডার হিসেবে আমরা খুব বেশি পেয়ে থাকি। মোবাইল ফোন টোনে আমরা যখন রিমাইন্ডার ব্যবহার করি মানে কোনো কিছু মনে করিয়ে দিচ্ছে। রিমাইন্ড করানো মানে হচ্ছে মনে করানো। তাহলে এখানে সেন্টেন্সটা দেখো, রিমেম্বার দ্যাট ইউ হ্যাভ টু বাই সাম ফ্রুটস, মনে রেখো তোমাকে কিছু ফল কিনতে হবে। তার মানে কিছু মনে করিয়ে দেয়া, reminding. Some more subcategories of imperative sentences. The first one is, number 6 is warning. Be careful, the dog is very dangerous. Means something is very dangerous and someone is telling some other person that to take care, to be careful. That is the thing. Number 7, threatening. Threatening means the person himself is saying that he will do something dangerous to the other man. The example is get out or I'll break your nose. This in this example we can get either the person must go out or the speaker will break his nose. So threatening. Number 8, that is permitting. Permitting means giving permission. Yes, you may go there. The permission is given here. That's why it is permitting. Number 9, prohibiting. To prohibit someone from some act, from doing something. Don't leave this room until I tell you. That means what? Someone is telling another person that don't leave the room till I tell you. So he is prohibiting the second person. Don't do this until I tell you, like this. Reminding, to make someone remember something,
that is reminding. In the sentence example, remember that you have to buy some fruits. So the speaker is reminding the listener, you can say. Fourth group এ পাচ্ছি optative sentences. Optative sentences এর আবার দুটো সাব ক্যাটাগরি আছে। এক নম্বরে আসছে উইশ বা ডিজায়ার, দু নম্বরে আসছে প্রে। ফার্স্ট যেটা উইশ বা ডিজায়ার ফার্স্ট গ্রুপ, সেখানে আমরা কি একটা এক্সাম্পল দেখো, উইশ ইউ গুড লাক মানে কি তোমার সৌভাগ্য কামনা করছি। সৌভাগ্য কামনা করছি এটা আমার মনের ইচ্ছেটা আমি জানাচ্ছি। দ্বিতীয়টা হচ্ছে প্রে করা, ঈশ্বরের কাছে আমরা প্রার্থনা করি, সেরকম প্রার্থনা এক ধরনের। মে গড ব্লেস ইউ, ঈশ্বর তোমায় আশীর্বাদ করুন, মঙ্গল করুন। এরপরে লাস্ট ক্যাটাগরি অফ সেন্টেন্সেস মানে সাব ডিভিশনের লাস্ট ডিভিশনটা আসছি এক্সক্লামেটরি। এখানেও বেশ কয়েকটি গ্রুপ পাবো, তার মধ্যে এখানে তিনটি গ্রুপকে সাব ডিভিশনকে পাচ্ছি, আরো কয়েকটি আছে বলছি পরে। এখানে এক্সক্লামেটরি সেন্টেন্স কাকে বলছি, যে সেন্টেন্সের মাধ্যমে আমরা আবেগ প্রকাশ করি, মনের আবেগ প্রকাশ করতে পারি, সেটাকে বলছি এক্সক্লামেটরি সেন্টেন্স। এখানে তিনটি ভাগের কথা বলা হয়েছে। এক্সক্লামেটরি সেন্টেন্সের আবার ভাগ আছে, সেই ভাগের প্রথম তিনটি বলছি। এক নম্বর হচ্ছে আনন্দ প্রকাশ, উই হ্যাভ ওয়ান দ্য ম্যাচ, আমরা ম্যাচটা জিতেছি, আনন্দ প্রকাশ করছি সেটা। সরো হচ্ছে আলাস, দ্য পোর ম্যান ইজ ডেড, আহারে গরিব মানুষটি মারা গেছে। তৃতীয় ভাগে পাচ্ছি ওয়ান্ডার, বিস্ময়, অবাক হওয়া। হোয়াট আ গ্রেট সাজেশন, কেউ একটা হয়তো কেউ কোনো সাজেশন দিয়েছে, সেটা আমাদের খুব ভালো লেগেছে, তখন আমরা হয়তো এই অভিব্যক্তি প্রকাশ করছি, হোয়াট আ গ্রেট সাজেশন। On the basis of the function of sentences, we can see there are 5 groups. Group number 4 is optative sentences. There are 2 subcategories. Number 1 is wish or desire, as it is given here in the example. You know, wish you good luck means the speaker is expressing the desire. And the second subcategory is praying, means prayer, to pray for someone. May God bless you. This prayer is expressed in this sentence. Next, last category of sentences, exclamatory sentences. There are also several numbers of subdivisions. The first three are given here in this portion. Exclamatory sentence means what? To express certain feelings. In the first subcategory we can see joy. Hooray! We have won the match. That it's a matter of happiness, and that is being expressed in this sentence. Next one is sorrow. To express sorrow. Alas, the poor man is dead. This is the speaker is feeling sad that the man is dead, and that's why he is expressing his sorrow. Next group we are getting wonder. What a great suggestion. This is a sentence which is expressing the wonder of the speaker.
এক্সক্লেমেটরি সেন্টেন্সদের আবার কিছু সাব ক্যাটাগরি হয়। অলরেডি 3টা আমরা ডিসকাস করেছি, আরো কিছু এখানে দেখা যাক। নাম্বার 4 এ হচ্ছে এক্সপ্রেসিং পিটি। পিটি মানে হচ্ছে করুণা, করুণার প্রকাশ করা হচ্ছে। পুয়ার ফেলো, হাউ সিক ইউ আর। বেচারা, কি অসুস্থ তুমি। কারোর সম্বন্ধে, কারোর অবস্থা থেকে আর কি দুঃখ প্রকাশ করছে স্পিকার, সেখানে করুণার প্রকাশ করা হলো। করুণা বলতে এক ধরনের দুঃখরই একটা রকম আর কি। নেক্সট ক্যাটাগরিতে আসছি, এক্সপ্রেসিং ডিসগাস্ট। ডিসগাস্ট মানে বিরক্তি, বিরক্তি প্রকাশ করা হচ্ছে। হোয়াট আ ফুল দ্য বয়েজ, মানে ছেলেটি কতটাই বোকা, সেই বোকা বলে মানে তাকে আর কি তার প্রতি যে বিরক্তি সেটা প্রকাশ করা হচ্ছে। এনকারেজিং মানে কাউকে উৎসাহ দেয়া। প্রভু, ইউ হ্যাভ সেভ দ্য গোল। যে ধরো কোনো ফুটবল খেলা হচ্ছে, কেউ একটা গোলটাকে বাঁচিয়ে দিয়েছে, তার টিমের যারা আলাদা মানে আরো আরো সব মেম্বার আছে, তারা এবার তাকে উৎসাহ দিচ্ছে, বাহ তুমি খুব ভালো কাজ করেছো। গ্রিটিং অভিবাদন জানানো। হ্যালো, ইটস নাইস টু মিট ইউ হিয়ার। কি আনন্দ লাগছে তোমাকে এখানে দেখতে পেলাম, তোমার সঙ্গে দেখা হলো, সেটা হচ্ছে গ্রিটিং। আর ফেয়ারওয়েল মানে বিদায় সম্ভাষণ। বাই, উইল সি ইউ अगेन। হয়তো কেউ কোথায় চলে যাচ্ছে, তাকে বিদায় জানাতে, কেউ হয়তো স্টেশনেই গেছে, কে এয়ারপোর্টে গেছে, সেখানে তাকে বলছে আবার দেখা হবে, সেই যে এক্সপ্রেশনটা, সেটা হচ্ছে ফেয়ারওয়েল। Some more subcategories of exclamatory sentences. Number 4 we can get this one, expressing pity. Pity means also a type of sorrow, we can say. Poor fellow, how sick you are. For example, we can take this sentence. This means the speaker is saying that the other person is sick and he is feeling sad for that second person. Number 5 is expressing disgust. Disgust means annoyance, dislike. What a fool the boy is, means the speaker is annoyed, maybe the boy has done something wrong and that's why he is expressing his disgust here. Next group, encouraging. Encouragement means, you know, to tell someone that he has done something good. That is the expression, that sudden feelings are expressed in this way. That is, in this sentence you can see, bravo, you have saved the goal, you have saved our goal, and that's why it's a nice thing for us. That's why encouraging that player, the other team members are encouraging him. Next one is greeting. Example, hello, it's nice to meet you here. Someone has met his or her friend and they are saying that it's a nice thing to meet you here. Farewell. Farewell means what? A wish of happiness or safety while departing from each other, and that is expressed in this sentence. You see, bye, we'll see you again. This way, expressing their feelings, exclamatory sentences.